কল্পনা করুন, মাত্র 500 টাকার সমান মূলধন নিয়ে কেউ একটি ছোট্ট ফার্মেসি শুরু করলো, আর কয়েক দশক পর সেটাই হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধ কোম্পানি স্কয়ার গ্রুপ। আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাবো সেই মানুষটির গল্প, স্যামসান এইচ চৌধুরী। তার জীবনী প্রমাণ করে সৎ, পরিশ্রম আর ভিশন থাকলে অসম্ভব কিছুই নয়। স্যামসান এইচ চৌধুরী জন্মেছিলেন 1952 সালে। ছোটবেলা থেকেই ছিলেন শান্ত, পরিশ্রমী আর সাহসী স্বপ্নবাজ। পড়াশোনার শেষে তিনি ভাবলেন নিজের কিছু করতে হবে। 1958 সালে মাত্র কয়েকজন সহযোগী নিয়ে তিনি পাবনার একটি ছোট্ট ফার্মেসি শুরু করলেন, নাম দিলেন স্কয়ার। তখন হয়তো তিনি ভাবেননি এই ছোট্ট উদ্যোগ একদিন বাংলাদেশকে তুলে ধরবে বিশ্বের দরবারে। কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। ব্যবসায় তখন বিদেশি কোম্পানির একচেটিয়া দখল। বাংলাদেশে দেশীয় কোম্পানির ঔষধ কেউ বিশ্বাস করত না। স্যামসান চৌধুরী ভেবেছিলেন যদি গুণগত মান ভালো হয় তবে মানুষ একদিন বিশ্বাস করবেই। এই বিশ্বাস থেকেই তিনি শুরু করলেন মানসম্পন্ন ঔষধ উৎপাদন। 1980 এর দশকে স্কয়ার গ্রুপ হয়ে উঠল বাংলাদেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এখানেই শেষ নয়, তিনি ব্যবসা ছড়িয়ে দিলেন এফএমসিজি, টেলিভিশন, হাসপাতাল, কসমেটিক্স, টেক্সটাইল, সব জায়গায়। আজ স্কয়ার গ্রুপ হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তাদের পণ্য যাচ্ছে বিদেশের নানা প্রান্তে। আর সবকিছু শুরু হয়েছিল সেই ছোট্ট ফার্মেসি থেকে। স্যামসান চৌধুরী সবচেয়ে বড় শক্তি ছিল সততা আর নৈতিকতা। তিনি বিশ্বাস করতেন ব্যবসা শুধু টাকা আয়ের জায়গা নয়, এটা মানুষের আস্থা অর্জনের জায়গা। তিনি কখনো শর্টকাট নেননি, বরং কর্মচারীদের ভালো থাকা, পণ্যের মান বজায় রাখা আর সমাজের প্রতি দায়বদ্ধতা এইসবের সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। স্যামসান চৌধুরী শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসেবকও। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক কাজে তার অবদান ছিল অসাধারণ। 2012 সালে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু রেখে গিয়েছেন বিশাল এক উত্তরাধিকার, স্কয়ার গ্রুপ। বন্ধুরা, স্যামসান এইচ চৌধুরীর গল্প আমাদের শেখায় সাফল্যের জন্য বড় মূলধন দরকার নেই, দরকার শুধু সৎ পরিশ্রম আর দৃঢ় সংকল্প। স্বপ্ন দেখুন, কাজ করুন। ধন্যবাদ।